নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য আজকে আমরা ফ্রি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে তোমরা জেনারেল নলেজের কম্পিউটার থেকে যে সকল প্রশ্নগুলি আমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। একদম বাছাই করা প্রশ্নগুলি রয়েছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পোস্টের জন্য তোমাদের কম্পিউটারের যা সিলেবাস রয়েছে পুরো সিলেবাসটাকে কিন্তু আজকে আমরা কভার করব, পুরো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সহ সেই কোশ্চেনের নলেজ ক্যাপসুল নিয়ে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা প্রত্যেককে পরীক্ষাতে কিন্তু এখান থেকেই প্রশ্ন কমন পেতে চলেছো এবং আজকের এই ক্লাসটি করার পরে তোমাদেরকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি জেনারেল নলেজের যে কম্পিউটার টপিক রয়েছে এই টপিক নিয়ে আর কিন্তু চিন্তা করতে হবে না। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমরা পিডিএফটিকে রেডি করেছি, পুরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা কিন্তু রেখেছি, পাশাপাশি এখানে ফুল ফর্মগুলোও কিন্তু সমস্ত কিছু রেখেছি। ঠিক আছে, তো ক্লাসটি তোমরা করো, আশা করি ভালো লাগবে। পাশাপাশি তোমরা এই ক্লাস থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তো বন্ধুরা ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আমাদের কাছ থেকে পেড ব্যাচে যুক্ত হয়ে কোচিং নিতে চাইছো, তোমরা নিজের ফোন থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লাস নিতে পারবে আমাদের কাছ থেকে, যেখানে তোমরা বইয়ের পিডিএফ পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, ক্লাস টাস্ক পাবে, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, সমস্ত কিছু পেয়ে যাবে মাত্র 299 টাকায়। একবার পেমেন্ট করলে আর কিন্তু পেমেন্ট করতে হবে না, 299 টাকা দিয়ে তোমরা একদম পরীক্ষা অবধি কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের কাছ থেকে। যারা কোচিং নিতে চাইছো, এই যে নাম্বার আমাদের 9647151708, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট ডাব্লিউবিএসএসসি, এই যে ডাব্লিউবিএসএসসি এটা লিখে পাঠাও। তোমাদেরকে প্রথমে দুটো ডেমো ক্লাস দিচ্ছি, দেখো, তারপরে যদি ভালো লাগে তারপরে তোমরা পেমেন্ট করে আমাদের গ্রুপে জয়েন করো। ঠিক আছে, তো বন্ধুরা চলো আজকের ক্লাসের আমরা কোশ্চেনগুলি দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটারের মনিটর হচ্ছে কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো কম্পিউটারের মনিটর হচ্ছে অপশন এ, দেখো এটা একটি আউটপুট ডিভাইস। ঠিক আছে, এবং কম্পিউটারের মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস, কারণ কম্পিউটারে থাকা তথ্যগুলোকে আমরা মনিটরের মাধ্যমে দেখতে পাই। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা কম্পিউটারের মনিটর কি। চলো নেক্সট 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হচ্ছে কম্পিউটারের তথ্য এক অংশ থেকে আরেক অংশে যায় কার মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু নোট করে রাখবে তোমরা এটিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম বাছাই করা যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলি নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো কম্পিউটারের তথ্য এক অংশ থেকে আরেক অংশে যায় কার মাধ্যমে। সঠিক উত্তর কোনটি? অপশন বি, দেখো বাস। ঠিক আছে, নলেজ ক্যাপসুলে দেখো কম্পিউটারের তথ্য এক অংশ থেকে আরেক অংশে মূলত বাস নামক ইলেকট্রনিক পথ বা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে যায়, যার মাদার বোর্ডের উপরে থাকা দেখতে পাচ্ছ এখানে প্রসেসর, সিপিইউ, মেমোরি, র্যাম ও অন্যান্য যন্ত্রাংশের মধ্যে ডেটা আদান প্রদান করে। তার ও কেবলের সমষ্টি হলো বাস। ঠিক আছে, যার মধ্যে দিয়ে কোনো তথ্য কম্পিউটারের এক অংশ থেকে আর এক অংশে যায়। বুঝতে পারলে? ক্লিয়ার? বুঝতে পারলে এই কোশ্চেনটা? চলো নেক্সট কোশ্চেন দেখি। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ইন্টারনেট পেজ তৈরি করতে প্রথমে ইন্টারনেট তথ্য প্রযুক্তিতে কোন ভাষা ব্যবহার করা হতো। ইন্টারনেট পেজ তৈরি করতে প্রথমে ইন্টারনেট তথ্য প্রযুক্তিতে কোন ভাষা ব্যবহার করা হতো, যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, HTML। দেখো নলেজ ক্যাপসুল 1993 সালে শুরু হয় ইন্টারনেট ওয়েব পেজ তৈরির জন্য হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে HTML তো ভাষা, এরপরে অন্যান্য ভাষার সাহায্যে বর্তমানের ওয়েব পেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে বিশ্বজুড়ে বর্তমান যুগের কম্পিউটার ব্যবহারে কোন সংকেত ব্যবহার ও গ্রহণ করা হয়, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ASCII। জিনিসটা কি? চলো নলেজ ক্যাপসুলে দেখে নিই। দেখো বলা হয় ক্যাপসুল, দেখো বলা হয়েছে বর্তমান যুগের কম্পিউটার প্রিডমিনেন্ট ক্যারেক্টার সেটেল এনকোডিং হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন, দেখতে পাচ্ছ এখানে ইন্টারচার্জ, এর উপর ভিত্তি করে বেশিরভাগ অত্যাধুনিক ক্যারেক্টার এনকোডিং স্কিম তৈরি। টেলিকমিউনিকেশন কম্পিউটারের টেক্সট এবং অন্যান্য যন্ত্রের প্রতিনিধি হলো ASCII। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইলেকট্রনিক্স প্রিন্টারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বলে কি? সঠিক উত্তর হচ্ছে মাইক্রো এনক্যাপসুলেশন। মাইক্রো এনক্যাপসুলেশন হচ্ছে ইলেকট্রনিক প্রিন্টারে ব্যবহৃত প্রযুক্তি। ঠিক আছে, নলেজ ক্যাপসুল দেখো ইলেকট্রনিক প্রিন্টারে অনেকগুলো প্রযুক্তির মধ্যে একটি অন্যতম প্রযুক্তি হলো মাইক্রো এনক্যাপসুলেশন। এই পদ্ধতিতে যে উপাদানটি ব্যবহার করা হয় সেটি হলো স্বচ্ছ তরল ভর্তি ক্যাপসুল যাতে থাকে মাইক্রোস্কোপ উপাদান। ঠিক আছে, নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে যে 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে এখানে অ্যাক্সেস মেমোরি র্যান্ডম হবে এটা। ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম কে কম্পিউটারে ব্যবহার করা হয় শর্ট মেমোরি হিসাবে, কারণ এটা র্যাম। ঠিক আছে, এটা ভুল হয়েছে এখানে, র্যান্ডম হবে এটা, ভুল হয়েছে এখানে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যামকে কম্পিউটারে ব্যবহার করা হয় শর্ট মেমোরি হিসাবে, কারণ এটি দেখো এখানে অপশন বি ভোলাটাইল। ঠিক আছে, দেখো এখানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম হচ্ছে এক ধরনের ক্ষুদ্র মেমোরি, কারণ তা ভোলাটাইল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এতে রাখা তথ্য নষ্ট হয়ে যায়। কম্পিউটারের এবং প্রিন্টারের দেখো এখানে র্যাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে কম্পিউটারের আবিষ্কার করেছিলেন কে বা কম্পিউটারের আবিষ্কারক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, যার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি দেখো চার্লস ব্যাবেজ কম্পিউটারের আবিষ্কারক। প্রথম কম্পিউটার আবিষ্কার করেছিলেন ইংরেজ গণিতজ্ঞ চার্লস ব্যাবেজ। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি একটি ওয়ার্ড প্রসেসর নয়? নিম্নলিখিত কোনটি একটি ওয়ার্ড প্রসেসর নয়? যার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড প্রসেসর নয়। নলেজ ক্যাপসুল দেখো ওয়ার্ড প্রসেসর হলো একটি কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন যার সাহায্যে কম্পিউটারের কম্পোজ, ফরম্যাটিং, এডিটিং এবং প্রিন্টিং করা সম্ভব। ওয়ার্ড প্রসেসরগুলো হলো মাইক্রোসফট ওয়ার্ড, তারপর হচ্ছে ওয়ার্ডস্টার, তারপর হচ্ছে ওয়ার্ড পারফেক্ট প্রভৃতি। কিন্তু মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কেবলমাত্র হিসাব রক্ষার কাজ করা সম্ভব, কোনো কম্পোজ, এডিটিং এগুলি করা সম্ভব নয়। সেই জন্য এখানে মাইক্রোসফট এক্সেল হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লোগো এর কারসারে নিম্নলিখিত কোন নামটি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি টার্টেল। ঠিক আছে, দেখো লোগো হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ফাংশনাল প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয়। টার্টেল কারসারের সাহায্যে এটিতে বেসিক শেপ তৈরি করা হয়। এটি হচ্ছে একটি ওয়ান স্ক্রিন কারসার। এই কারসারের সাহায্যে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে লাইন গ্রাফিক্স তৈরি করা সম্ভব। ঠিক আছে, নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ইউএসবি কোন ধরনের স্টোরেজ? তো ইউএসবি হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ক্লাসের একদম পিডিএফটি তোমরা পেয়ে যাবে। যারা যারা আমাদের পেড ব্যাচে জয়েন আছো পেড গ্রুপেই তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো নেক্সট যারা এখনও জয়েন করোনি আমার নাম্বারে কিন্তু অবশ্যই WBSSC লিখে পাঠিয়ে দুটো ডেমো ক্লাস দেখে জয়েন করে যাবে, তাহলে প্রত্যেকটি ক্লাসের পিডিএফও তোমরা পেয়ে যাবে। দেখো 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি বা কোনগুলি আউটপুট ডিভাইস, যেখানে 1-এ রয়েছে স্ক্যানার, 2-এ রয়েছে স্পিকার, 3-এ রয়েছে প্লটার। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 2 ও 3, স্পিকার এবং প্লটার হচ্ছে আউটপুট ডিভাইস। নলেজ ক্যাপসুল দেখো কম্পিউটারের আউটপুট ডিভাইস হলো এক ধরনের হার্ডওয়্যার যা কম্পিউটারের নির্দেশ মেনে চলে। কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলি হলো স্পিকার, প্লটার, তারপরে হচ্ছে প্রজেক্টর, তারপরে মনিটর, তারপরে হেডফোন, এগুলি সবই হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক আছে, এগুলি কম্পিউটারের নির্দেশ অনুযায়ী চলে। চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে যে আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম পদ্ধতি ব্যবহার করা হয়। নলেজ ক্যাপসুল বর্তমানে প্রায় সমস্ত আধুনিক কম্পিউটারে বাইনারি সিস্টেম ব্যবহার করা হয়। বাইনারি নাম্বার সিস্টেমের দুটি চিহ্ন, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ঠিক আছে, বর্তমানে সমস্ত কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে। সমস্ত আধুনিক কম্পিউটার এখন এই দুটো অক্ষরের ভিত্তিতেই তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো সিপিইউ এর পুরো নাম কি? সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর পুরো নাম।
কম্পিউটারের প্রধান অংশটি হলো সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সময়ের সাথে সাথে সিপিইউকে অত্যাধুনিক করাই কম্পিউটার প্রস্তুতকারক সংস্থাগুলির অন্যতম লক্ষ্য। সিপিইউকে মাইক্রো প্রসেসরও বলা হয়। এতে মানুষের নখের থেকেও ছোট মাইক্রোচিপ ব্যবহার করা হয়। এর তিনটি অংশ রয়েছে, দেখো, অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ, আর একটা হচ্ছে স্টোরেজ হার্ড ডিস্ক, ঠিক আছে, SHD। সিপিইউ এর গতির উপর কম্পিউটারের দ্রুততা নির্ভর করে। এর গতি পরিমাপ করা হয় মেগাহার্জ এককে। বর্তমানে 2.4 জিগাহার্জ গতিসম্পন্ন প্রসেসর পাওয়া যাচ্ছে। কম্পিউটারের মাদারবোর্ড হলো একটি প্রধান সার্কিট বোর্ড, ঠিক আছে। তো নলেজ ক্যাপসুলগুলোও কিন্তু তোমরা ভালো করে একটু পড়ে নেবে, দেখে নেবে, ঠিক আছে, ওখান থেকেও প্রশ্ন আসতে পারে। দেখো, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? দেখো, এখানে পিএনজি কিন্তু পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত, এটাও সম্পর্কযুক্ত, এটাও সম্পর্কযুক্ত, শুধু .mdb এটা পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, ঠিক আছে। দেখো এখানে কি বলা হয়েছে, তারপরে চলো এখানে দেখো নলেজ ক্যাপসুলটি দেখো, বলা হয়েছে প্রিন্টিং, স্ক্যানিং, ক্যামেরা এবং ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজনীয় হলো জেপিজি, তারপরে পিএনজি এবং টিআইএফ এবং জিআইএফ। মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেসের কিছু ভার্সন .mdb ফাইল এক্সটেনশন ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে নিচের দেওয়া কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি হিসাবে ব্যবহার করা হয়? এটি হচ্ছে র্যাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে, অবশ্যই ভালো করে এই প্রশ্নটি দেখে নেবে। দেখো নলেজ ক্যাপসুলে বলা হয়েছে কম্পিউটারের তথ্য যেখানে সংরক্ষিত হয় কম্পিউটার প্রসেসর যা সহজে খুঁজে পায় তাকেই প্রাইমারি স্টোরেজ, মেন স্টোরেজ বা মেমোরি বলে। র্যামকে কম্পিউটারের প্রাইমারি মেমোরি হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মাল্টিপল কম্পিউটিং টাস্কের জন্য যখন তথ্যগুলোকে মেমোরিতে ঠিকমতো সাজিয়ে বা জায়গা করে দেওয়া হয় তখন তাকে বলে মেমোরি ম্যানেজমেন্ট। নলেজ ক্যাপসুল দেখো, মাল্টিপল কম্পিউটিং টাস্কের জন্য তথ্যগুলোকে মেমোরিতে ঠিকমতো সাজিয়ে বা জায়গা করে দেওয়াকে মেমোরি ম্যানেজমেন্ট বলে। এর সাহায্যে কম্পিউটারে অতিরিক্ত জায়গা তৈরি করা সম্ভব, ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে তথ্য তৈরির সময় নিম্নলিখিত কোন বেসটি কম্পিউটারে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে বাইনারি নামক পদ্ধতি স্টোরেজ ও প্রসেসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কম্পিউটার ছাড়া অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রেও এই পদ্ধতি ব্যবহার করা হয়। বেস 10 পরিবর্তে বেস 2 ব্যবহার করা হয় এই পদ্ধতিতে, ঠিক আছে, কারণ প্রায় সকলেই এর সঙ্গে পরিচিত। তথ্যের ক্ষুদ্রতম একক হলো এটা একটি বাইনারি অক্ষর বা বিট। 0 অথবা 1-এর সাহায্যে এটি বোঝানো হয়, ঠিক আছে। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ 18 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটির স্টোরিং স্পেস সর্বাধিক? তো এখানে হচ্ছে টেরাবাইটের স্টোরিং স্পেস সর্বাধিক, কারণ দেখো এখানে কম্পিউটার ডাটার ক্ষুদ্রতম একক হলো বিট। প্রশ্নটি অবশ্যই মনে রাখবে যে কম্পিউটার ডাটার ক্ষুদ্রতম একক কোনটি, সেটি হচ্ছে বিট, ঠিক আছে, যা বাইনারি অক্ষরের সংক্ষিপ্ত রূপ। 4 বিটে হয় 1 বাইট এবং 1024 বাইটে হয় 1 কিলোবাইট, ঠিক আছে, এবং 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট এবং 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, আবার 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট, ঠিক আছে। অতএব টেরাবাইট স্টোরিং স্পেস হলো সবথেকে বেশি স্টোরেজ, ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে 2015 সালের ডিসেম্বরে এনআইআইটি কোন তথ্য প্রযুক্তির সংস্থার সঙ্গে শিক্ষাক্ষেত্রের সমঝোতা করেছে? সঠিক উত্তর হচ্ছে এইচপি, ঠিক আছে, এইচপি। 2015 সালের ডিসেম্বরে এনআইআইটি এইচপির তথ্য প্রযুক্তি কোম্পানির সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রোগ্রামের সফটওয়্যার টেস্টিংয়ের জন্য সমঝোতা চুক্তি করেছে, যার সাহায্যে এইচপি টুল ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের দক্ষতা বৃদ্ধি এবং অভ্যাস চালিয়ে যেতে পারেন, ঠিক আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে বলা হয় কি? এটা ত্রুটিকে, ঠিক আছে, কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে কি বলা হয়? সেটিকে বলা হয় বাগ। সব
সকলেই জানো এই প্রশ্নটির উত্তর। নলেজ ক্যাপসুল দেখো, কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে বলা হয় বাগস। কম্পিউটার ব্যবহারে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তা পুরোপুরি পরীক্ষা করে দেখা সম্ভব হয় না, যার ফলে অনেক ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহারকারীদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। ঠিক আছে, সফটওয়্যার পুরনো হলে সমস্যা দূর করার সম্ভাবনা বেশি হয়, কারণ ততদিনে বিভিন্ন সফটওয়্যারের ত্রুটি সারানোর বিষয়ে বেশ কিছু অগ্রগতি হয়ে যায়। ঠিক আছে, নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে অপারেটিং সিস্টেমের সাহায্যে নিম্নলিখিত কোনটিকে নিয়ন্ত্রণ করা হয়। দেখো এখানে প্রসেসর, মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস এর মধ্যে কোনটিকে অপারেটিং সিস্টেমের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। তো এগুলো কিন্তু সবগুলিকেই কিন্তু অপারেটিং সিস্টেমের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। সমস্ত ধরনের প্রাথমিক কাজ সম্পন্ন করে অপারেটিং সিস্টেম সফটওয়্যার অর্থাৎ ওএস। ঠিক আছে, অপারেটিং সিস্টেম ফাইল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইনপুট আউটপুট এবং অন্যান্য সাহায্যকারী যন্ত্রগুলিকে নিয়ন্ত্রণ করে এই অপারেটিং সিস্টেম। ঠিক আছে, নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন দেশটি প্রথম সামরিক সাইবার ডিভিশন চালু করেছে বহির্দেশের সাইবার আক্রমণ ঠেকাতে, যাদের মধ্যে রয়েছে ইসলামিক স্টেটও। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ফিলিপিন্স, অপশন বি। নলেজ ক্যাপসুল দেখো, ফিলিপিন্স প্রথম সামরিক সাইবার ডিভিশন চালু করেছে বহির্দেশের সাইবার আক্রমণ ঠেকাতে। বিশ্বের বিভিন্ন দেশ ও ইসলামিক স্টেট আইএস সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সাইবার আক্রমণ ঠেকাতে সামরিক সাইবার ডিভিশন চালু করেছে। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে 2016 সালে বিশ্ব ইন্টারনেট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে চীনে। ঠিক আছে, 2016 সালে 16 থেকে 18 নভেম্বর চীনের ঝাজিয়াং প্রদেশে তৃতীয় বিশ্ব ইন্টারনেট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চীনের বিভিন্ন সরকারি সংস্থা এই সম্মেলনের আয়োজন করে। 2014 সালে এই সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়। প্রতি বছরই এই সম্মেলন হয়। এই সম্মেলনে ইন্টারনেট বিষয়ক বিভিন্ন তথ্য আদান প্রদান হয়। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে ড্যাশ হচ্ছে একটি কম্পিউটার যন্ত্রাংশ বা রাউটার যা থেকে বিশ্বস্ত এবং অবিশ্বস্ত পদ্ধতির মাধ্যমে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ফায়ারওয়াল। ঠিক আছে, কম্পিউটারের বিশ্বস্ত অবিশ্বস্ত পদ্ধতির মধ্যে থাকে ফায়ারওয়াল। কম্পিউটারকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এই ফায়ারওয়াল ব্যবহার করা হয়। এটি অবিশ্বস্ত নেটওয়ার্ককে এড়িয়ে চলতে কম্পিউটারকে সাহায্য করে। ক্লিয়ার। চলো এবার কিছু ফুল ফর্ম দেখো, যেগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল ফর্ম কিন্তু একটি আসবে। তো এখানে যে সমস্ত ফুল ফর্মগুলি আমরা রেখেছি তোমরা প্রত্যেকে একটু ভিডিও পজ করে দেখে নেবে। আমি প্রত্যেকটি ফুল ফর্ম বলছি না, যেগুলি খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, সেগুলি শুধু বলছি। ঠিক আছে, দেখো এখানে যেমন সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বারবার আমাদের পরীক্ষাতে আসে, এটি কিন্তু দেখে রাখবে। ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, নেক্সট দেখো এখানে রয়েছে আমাদের DPI.per/ইঞ্চি। ঠিক আছে, তারপরে রয়েছে এখানে দেখো ইমেলের হচ্ছে ইলেকট্রনিক্স মেল। ঠিক আছে, নেক্সট দেখো এখানে নেক্সট হচ্ছে জিবি। দেখো এখানে জিবি। ঠিক আছে, গিগাবাইট। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে এফএফটি ফাস্ট ফরওয়ার্ড ট্রান্সফার। ঠিক আছে, নেক্সট দেখো এখানে রয়েছে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তারপর রয়েছে এখানে এইটি দেখো ISP ইন্টারনেট সার্ভিস প্রোটোকল। কেবি কিলোবাইট, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, নেক্সট MB হচ্ছে মেগাবাইট। ঠিক আছে, তারপরে OS হচ্ছে অপারেটিং সিস্টেম, PC হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। ঠিক আছে, এবং এই দুটি অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে, এই দুটি আসার চান্স সব থেকে বেশি। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রেড অনলি মেমোরি। এই দুটি ফুল ফর্ম কিন্তু একটু মনে রাখবে। ঠিক আছে, দেখো UPS হচ্ছে ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, USB হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ঠিক আছে, WAN হচ্ছে উইড এরিয়া নেটওয়ার্ক, এবং WWW এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড উইড ওয়েব। ঠিক আছে, দেখো এখানে। তো বন্ধুরা এই ছিল আমাদের WBSSC অর্থাৎ স্কুলের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য আমাদের প্রথম ফ্রি ক্লাস। তোমাদের অনেকের অনুরোধে কিন্তু এই ক্লাসটি আমরা নিয়ে এসেছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে কোন টপিকে তোমরা ফ্রি ক্লাস পেতে চাইছো সেই সমস্ত টপিকের উপর আমরা ফ্রি ক্লাস নিয়ে আসবো। এবং যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাইছো মাত্র 299 টাকায় তোমরা কিন্তু জয়েন করতে পারবে। এই নম্বরে জাস্ট WBSSC
কিংবা গ্রুপ সি গ্রুপ ডি লিখে পাঠাও। আমি দুটো ডেমো ক্লাস দিচ্ছি, দেখো, দেখার পরে যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে কিন্তু তোমরা পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে। ধন্যবাদ।